ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌহাস ম্যাথমেটিক। তোমরা ছাত্রছাত্রীরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করছো এবং গণিত বিষয়টির জন্য এশিয়ানদের বই ফলো করছো, তাদের জন্য আমি চেষ্টা করেছি এশিয়ানদের বই থেকে চ্যাপ্টার ভিত্তিক তোমাদের টেক্সটে যা যা সমস্যাগুলি দেওয়া আছে সেগুলি পরপর সমাধান করতে, যাতে করে তোমরা অঙ্ক প্র্যাকটিস করার সময় যে কোনো অসুবিধার সম্মুখীন হলে এই ভিডিওগুলির সাহায্যে সেই অসুবিধাগুলি দূর করতে পারো। তো তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে আমার এই ভিডিওগুলি রেগুলার ফলো করার, এবং যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং যে বন্ধুরা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথেই তার নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো আমরা অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টার থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করছি। আজকে আমরা করব 6 নম্বর প্রশ্ন থেকে সমাধান। 6 নম্বর প্রশ্ন, প্রমাণ করো ইন্টিগ্রেশন 2 ইন্টু কস স্কোয়ার 2x সাইন 4x dx সমান -1/16 ইন্টু 4 cos 4x প্লাস cos 8x প্লাস c। আচ্ছা, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x ইন্টু সাইন 4x dx সমান, এখানে কি আছে 2 cos স্কোয়ার 2x আছে, মানে 2 cos স্কোয়ার থিটা ফর্ম। 2 cos স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 প্লাস cos 2 থিটা, তার মানে 2 cos স্কোয়ার 2x এর পরিবর্তে কত লিখতে পারবো 1 প্লাস cos 4x ইন্টু সাইন 4x dx। সাইন 4x দিয়ে পরের স্টেপে আমি কি করব, দুটো পদকে গুণ করে দেবো, তাহলে হবে ইন্টিগ্রেশন সাইন 4x ইন্টু 1 মানে সাইন 4x, আমি এটাকে ডিভাইড করে দিলাম, দুটো পার্টে আলাদা করে দিলাম, dx হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন সাইন 4x ইন্টু cos 4x dx সমান ইন্টিগ্রেশন সাইন 4x dx সমান আমরা জানি মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4। আচ্ছা, এখানে দ্বিতীয় যে ইন্টিগ্রেশনটি আছে সেখানে আমি কি করেছি সাইন 4x ইন্টু cos 4x আছে, এখানে আমি কি করেছি 2 দিয়ে গুণ করে দিয়েছি, সেজন্য 2 দিয়ে কি করেছি আমি ভাগ করে দিয়েছি। তাহলে এখানে ফর্মটা কি আসবে ইন্টিগ্রেশন 2 ইন্টু সাইন 4x ইন্টু cos 4x dx সমান মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4 প্লাস হাফ যেমন আছে রেখে দিলাম। এখানে ইন্টিগ্রেশন আছে 2 ইন্টু সাইন 4x cos 4x dx, তাই তো? তাহলে এই যে ফর্মটা, এটা কি ফর্ম 2 ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটা, তার মানে সাইন 2 থিটা, অর্থাৎ এখানে মানটা হবে ইন্টিগ্রেশন সাইন 8x dx সমান মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4 প্লাস হাফ ইন্টিগ্রেশন সাইন 8x dx সমান হবে মাইনাস cos 8x ডিভাইডেড বাই 8 প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4 প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে গেল, ওপরে ভগ্নাংশের আছে কত cos 8x, সেজন্য cos 8x, নিচে হবে কত 2 ইন্টু 8 মানে 16 প্লাস c। এবার এই দুটো অংশ থেকে আমি কমন নিয়ে নিচ্ছি কত মাইনাস 1/16, এখান থেকে মাইনাস 1/16 কমন নিলে প্রথম অংশে থাকবে 4 ইন্টু cos 4x, এখান থেকে মাইনাস 1/16 কমন নিলে থাকবে কত প্লাস cos 8x, এখানে প্লাস c। তাহলে দেখো আমরা কিন্তু যে মানটা পেলাম সেটা কিন্তু আমাদের প্রদত্ত মানের সঙ্গে কি হয়ে গেল, সমান হয়ে গেল, তার মানে আমরা কিন্তু সঠিক মানই পেয়ে গেছি। 7 দাগ, প্রমাণ করো ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx সমান 2 ইন্টু x cos আলফা প্লাস সাইন আলফা প্লাস c। আচ্ছা, ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx সমান ইন্টিগ্রেশন, এখানে আমি cos 2x এর পরিবর্তে কত লিখতে পারি 2 cos স্কয়ার x মাইনাস 1, অর্থাৎ cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস, আমি মাইনাস লিখেছি, একই রকমভাবে cos 2 আলফা সমান লিখলাম কত 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx সমান ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x মাইনাস 1 যেমন আছে রাখলাম, ব্র্যাকেটটা তুলে দিলে এখানে কত হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx সমান ইন্টিগ্রেশন, এখানে মাইনাস 1 প্লাস 1 এলিমিনেট হয়ে গেল, তাহলে দুটো পদ অবশিষ্ট থাকলো, দুটো পদ থেকে কমন যাবে কত 2 কমন নিয়েছি, তাহলে প্রথম পদ থেকে থাকবে cos স্কয়ার x আর দ্বিতীয় পদ থেকে থাকবে কত 2 কমন নিলে মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা যেমন ছিল রাখলাম dx সমান, এখান থেকে কি 2 কনস্ট্যান্ট, সেজন্য ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশনের বাইরে বেরোলে থাকবে ভেতরে কত ইন্টিগ্রেশন অফ এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। এবার দেখো এই স্টেপে কি হয়েছে, এই cos x মাইনাস cos আলফা উপরে নিচে যেহেতু আছে এলিমিনেট হয়ে গেল, তাই তো? তাহলে অবশিষ্ট পদ হিসেবে এখানে কত থাকবে cos x প্লাস cos আলফা, তাহলে পরের স্টেপে কী পাবো 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x প্লাস cos আলফা dx সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx প্লাস ইন্টিগ্রেশন
কস আলফা ডিএক্স হবে। কস আলফা যেহেতু কনস্ট্যান্ট সেজন্য কি হলো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে হলো, তাহলে শুধু রইলো ইন্টিগ্রেশন ডিএক্স সমান 2 ইন্টু কস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে সাইন এক্স প্লাস কস আলফা যেমন কনস্ট্যান্ট তার সঙ্গে গুণ হয়ে যাবে কত ইন্টিগ্রেশন ডিএক্স অর্থাৎ এক্স, তার মানে মানটা দাঁড়াবে এক্স ইন্টু কস আলফা প্লাস সি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে প্রদত্ত মানের সঙ্গে কিন্তু আমাদের প্রমাণ্য মান সমান হয়ে গেল। 8 দাগে প্রমাণ করতে বলেছে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান মাইনাস অফ এক্স প্লাস 2 কস এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস, এখানে কস 2x এর পরিবর্তে কত লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, কিসের সূত্র কস 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সূত্র, ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস, এবার এখানে কি ছিল ব্র্যাকেটের মধ্যে ছিল, ব্র্যাকেটটা তুলে দিচ্ছে তাহলে কত হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার একটা দ্বিঘাত পদ সেজন্য আমি প্রথমে রেখেছি, দিয়ে সাইন এক্সকে আমি অর্থাৎ মধ্য যে মাঝের যে টার্মটা রয়েছে তার সহগটাকে বিশ্লেষণ করব, তাহলে সাইন এক্সের পরিবর্তে লিখতে পারি 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স, এখানে মাইনাস 1 সেজন্য মাইনাস 1 লিখেছি, ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন দুটো পদ থেকে কমন নিচ্ছি 2 সাইন এক্স, কমন নিলে দুটো পদ থেকে অবশিষ্ট থাকবে যথাক্রমে সাইন এক্স প্লাস 1, এখান থেকে কমন যাচ্ছে মাইনাস, তাহলে আমাদের মাইনাস কমন নিলে এখানে দুটো পদ থেকে কত থাকবে সাইন এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন, আবার এই দুটো পদ থেকে কমন যাচ্ছে সাইন এক্স প্লাস 1, তাহলে প্রথম পদের অবশিষ্টাংশ সমান কত হয়ে যাবে 2 ইন্টু সাইন এক্স, দ্বিতীয় পদের অবশিষ্টাংশ হচ্ছে মাইনাস 1, সেজন্য পুরো যে এই যে আমাদের এক্সপ্রেশনটা আছে তার দুটো আমরা উৎপাদক পেলাম, একটা হচ্ছে সাইন এক্স প্লাস 1, একটা 2 ইন্টু সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স যেমন আছে রেখে দিলাম ডিএক্স। এবার দেখো তো ইন্টিগ্রেশনের মধ্যে যে দুটো পার্ট উপরে এখানেও আছে 1 প্লাস সাইন এক্স, নিচেও আছে 1 প্লাস সাইন এক্স, তাহলে এই দুটো এলিমিনেট হয়ে যাবে, তাহলে পরের স্টেপে আমরা মান কত পাবো না ইন্টিগ্রেশন 2 ইন্টু সাইন এক্স মাইনাস 1 ডিএক্স সমান দুটো পদকে বিচ্ছিন্ন করে দিই ইন্টিগ্রেশন 2 সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান, এখানে 2 হচ্ছে কি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান 2 ইন্টু এর মান কত হবে মাইনাস কস এক্স, আবার এখানে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স আছে এটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান মাইনাস 2 কস এক্স মাইনাস এক্স প্লাস সি সমান, এই দুটো পদ থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে এক্স প্লাস মাইনাস অফ এক্স প্লাস 2 ইন্টু কস এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। আমাদের প্রামাণ্য বিষয় ছিল এটাই, আমরা সেইখানে কিন্তু পৌঁছে গেছি। এরপরে প্রমাণ করো ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স সমান এক্স প্লাস 2 ইন্টু সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx সমান ইন্টিগ্রেশন cos x মাইনাস যেমন আছে লিখে দিলাম cos x মাইনাস cos 2x এর পরিবর্তে আমি লিখছি 2 cos স্কয়ার x মাইনাস 1, কোন সূত্র cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই সূত্র অনুযায়ী ডিভাইডেড বাই 1 মাইনাস cos x যেমন আছে রাখলাম dx সমান ইন্টিগ্রেশন cos x, এবার আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি তাহলে হয়ে যাবে মাইনাস 2 cos স্কয়ার x মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx সমান ইন্টিগ্রেশন মাইনাস 2 cos স্কয়ার x, এখানে cos x এর পরিবর্তে নিলাম 2 cos x মাইনাস cos x প্লাস 1 যেমন আছে রাখলাম ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx সমান ইন্টিগ্রেশন এই দুটো পদ থেকে কমন দিচ্ছি আমরা 2 cos x কমন নিলে এখান থেকে কমন থাকবে কত, এই 2 cos x কমন নিলে এখান থেকে উদ্বৃত্ত থাকবে কত 1 আর এখান থেকে কমন থাকবে কত মাইনাস cos x, সেজন্য লিখেছি 2 cos x ইনটু 1 মাইনাস cos x। আচ্ছা, আর এই যে দুটো অংশ এখান থেকে কমন গেল প্লাস 1 তাহলে থাকবে কত 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx সমান, আবার এইটা প্রথম অংশটা দ্বিতীয় অংশ এই দুটো অংশ থেকে কমন পাবো 1 মাইনাস cos x, তাহলে এখান থেকে থাকবে কত 2 cos x আর এখান থেকে থাকবে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x যেমন আছে আমরা সেরকম রেখে দিলাম dx সমান ইন্টিগ্রেশন দেখো আগের অঙ্কের মতো এখানেও কিন্তু 1 মাইনাস cos x 1 মাইনাস cos x ওপর নিচ থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কত 2 cos x প্লাস 1, তাহলে এটা মানটা দাঁড়াবে ইন্টিগ্রেশন 2 cos x প্লাস 1 dx সমান ইন্টিগ্রেশন 2 cos x dx প্লাস ইন্টিগ্রেশন dx সমান কনস্ট্যান্ট 2 বেরিয়ে এলো ইন্টিগ্রেশন cos x dx প্লাস ইন্টিগ্রেশন dx সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx সমান sin x প্লাস ইন্টিগ্রেশন dx সমান x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। আমাদের এই প্রদত্ত অংশ এবং প্রামাণ্য অংশ দুটো আমরা সমান প্রমাণ করে ফেললাম। 10 এর দাগে প্রমাণ করি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার x cos স্কোয়ার x dx সমান হাফ অফ sin 2x প্লাস 2। আমাদের ইন্টিগ্রেশনটি কী দেওয়া আছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার
8x minus cos to the power 8x divided by 1 minus 2 into sin square x cos square x dx সমান ইন্টিগ্রেশন। দেখো লবের অংশে অর্থাৎ ভগ্নাংশের ওপরের অংশে আমাদের যে আকারটা দেওয়া আছে সেটা কী ফর্মে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি তার সমান কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই জন্য এটাকে কী করেছি দেখো, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স যেমন ছিল সেরকমই রেখে দিলাম ডিএক্স সমান ইন্টিগ্রেশন। এটা আবার কি ফর্মে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ আর বি এর মান কত, সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স, তাই তো। সেজন্য আমরা কি করেছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আছে, যেখানে এ হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর বি হচ্ছে কস স্কোয়ার এক্স। সেজন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটা সমান কত হবে, 1 এর হোল স্কোয়ার সমান 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত হয়ে গেল, 1। তার মানে 1 এর সঙ্গে যদি আমি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স গুণ করি, তার মানটা আলটিমেটলি দাঁড়াবে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স যেমন ছিল আমি এই স্টেপেও কিন্তু একই মান রেখে দিলাম এখানে ডিএক্স সমান ইন্টিগ্রেশন। ওপরে নিচে দেখো তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আছে, এখানেও কিন্তু সেম অংশ আছে, সেজন্য ওপরে নিচে এই পদ কী হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে শুধু পড়ে থাকবে কত ইন্টিগ্রেশনের ভিতরে, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। সেই জন্যই লিখেছি দেখো এখান থেকে মাইনাস কমন নিয়ে কস স্কোয়ার এক্স মাইনাস অফ কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। কেন এটা করেছি পরের স্টেপে গিয়ে দেখি আমরা। সমান মাইনাস অফ, এটা কি ফর্মে আছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্ম সমান কস 2 থিটা, অর্থাৎ এখানে কস 2x হবে ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স সমান কত, সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে দেখো আমাদের এই মানটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। এর পরের প্রশ্ন দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 11 দাগ। প্রমাণ করো ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx সমান মাইনাস অফ হাফ সাইন 2x প্লাস সাইন x প্লাস সি। ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx সমান ইন্টিগ্রেশন, আমি ওপরে নিচে অর্থাৎ লব এবং হরকে কী দিয়ে গুণ করে দিচ্ছি, সাইন 3x দিয়ে। তাহলে সাইন 3x দিয়ে গুণ করলে কত হবে, সাইন 3x ইন্টু cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই, এখানে যদি সাইন 3x দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, প্রথম পদ হয়ে যাবে সাইন 3x মাইনাস এখানে 2 cos 3x এর সঙ্গে সাইন 3x গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস 2 ইন্টু সাইন 3x cos 3x dx সমান ইন্টিগ্রেশন সাইন 3x, এটা কি ফর্মে আছে, cos c প্লাস cos d, তো আমি কিন্তু সেই ফর্মেই রেখে দিয়েছি cos c প্লাস cos d ফর্ম, অর্থাৎ cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই সাইন 3x যেমন আছে রাখলাম মাইনাস এটা আবার কি ফর্মে এসছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা, তার মানে সাইন 2 থিটা হবে, সাইন 2 থিটা সমান সাইন 2 ইন্টু থিটা হচ্ছে এখানে 3x, তার মানে হবে সাইন 6x dx সমান ইন্টিগ্রেশন সাইন 3x ইন্টু কস 5x প্লাস কস 4x ডিভাইডেড বাই, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে হবে সাইন 6x মাইনাস সাইন 3x dx সমান ইন্টিগ্রেশন সাইন 3x অর্থাৎ সাইন 2 থিটা যদি এটা ধরি তাহলে থিটা এখানে কত হয়ে যাবে 3x বাই 2, তাহলে এখানে হয়ে যাবে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা, অর্থাৎ 2 ইন্টু সাইন 3x ডিভাইডেড বাই 2 কস 3x ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা ফর্মুলা কি, cos c প্লাস cos d সমান কী হবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে cos c প্লাস d বাই 2 সমান কী হবে 5x প্লাস 4x ডিভাইডেড বাই 2 অর্থাৎ cos 9x ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 5x মাইনাস 4x ডিভাইডেড বাই 2 অর্থাৎ cos x বাই 2 ডিভাইডেড বাই মাইনাস যেমন আছে রেখে দিলাম সাইন c মাইনাস সাইন d ফর্মুলা, তাহলে সমান 2 ইন্টু cos c প্লাস d বাই 2, এখানেও হবে 6 3 9, তবে 9x ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2 6x মাইনাস 3x ডিভাইডেড বাই 2 অর্থাৎ সাইন 3x ডিভাইডেড বাই 2। ওপরে নিচে কমন এলিমিনেট হয়ে গেল কত, এখানে 2 এলিমিনেট হলো, এখানে সাইন 3x ডিভাইডেড বাই 2 সাইন 3x ডিভাইডেড বাই 2 এলিমিনেট হলো, এখানে cos 9x বাই 2 cos 9x বাই 2 এলিমিনেট হলো সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন, এখান থেকে শুধু পড়ে রইল কত, এখানে একটা 2 লিখলাম cos 3x বাই 2 আর ইন্টু cos x বাই 2 দুটো এক্সট্রা অংশ রয়ে গেল, তাহলে আলটিমেটলি হলো মানটা কত, মাইনাস অফ ইন্টিগ্রেশন 2 ইন্টু cos 3x ডিভাইডেড বাই 2 ইন্টু cos x বাই 2 dx সমান মাইনাস অফ এটা 2
কস সি কস ডির সূত্র সমান কী হবে, কস অফ সি প্লাস ডি, তাই তো? তার মানে 3x ডিভাইডেড বাই 2 প্লাস এক্স বাই 2 সমান হবে কস 2x প্লাস কস সি মাইনাস ডি, তাহলে 3x ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স বাই 2, তাহলে কস অফ 3x বাই 2 মাইনাস এক্স বাই 2 সমান হয়ে যাবে কস এক্স এখানে ডিএক্স সমান মাইনাস অফ দুটো পদকে আমি বিচ্ছিন্ন করে দিই, ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স সমান হবে সাইন 2x ডিভাইডেড বাই 2 আর প্লাস দেওয়া আছে যেমন আমি রাখলাম, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান হবে সাইন এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। আমাদের এই মান এবং এই মান দেখো দুটো মান কিন্তু সমান হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আগামী দিনে বাকি অঙ্কগুলি সমাধান করে আমরা এই অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটি পুরোপুরি সমাধান করা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।